হরে কৃষ্ণ। কবিতার নাম আছে এসএমবিটি রেলওয়ে স্টেশন। অনেক সুন্দর এসএমবিটি ট্রেন স্টেশন, বেড়াতে এসে পুলকিত মোদেরই মন। কয়েক শতক লোক আছে ট্রেন স্টেশনে ভাই, হারিয়ে গেলে কেউ কাকে খুঁজে নাহি পাই। অনেক সংখ্যক ট্রেন আছে সারি সারি, যার যার গন্তব্যস্থলে দেয় তারা পারি। হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তমণ্ডলী, আনন্দ টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসএমবিটি বেঙ্গালুরু রেলওয়ে স্টেশন থেকে আমরা যাচ্ছি তিরুপতি বালাজি, যেটাকে সংক্ষেপে টিটিডি বলা হয়। তিরুমালা তিরুপতি দেবস্থানম, ভগবান তিরুপতি বালাজিকে দর্শন করার জন্য আমরা শেষাদ্রি এক্সপ্রেসে করে রওনা দিয়েছি। এসএমবিটি বেঙ্গালুরু রেলওয়ে স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফটিকছড়ি শ্রী শ্রী রাধাকৃষ্ণ নামমঠের সঙ্গে সভাপতি শ্রীপাদ সিদ্ধরসিক দাস ব্রহ্মচারী প্রভু এবং আরও বেশ কয়েকজন ভক্তবৃন্দরা মিলে আমরা এই শেষাদ্রি এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি তিরুপতি রেলওয়ে স্টেশন। এখান থেকে লাগবে 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব তিরুপতি রেলওয়ে স্টেশনে। যে ইন্ডিয়ান রেলের যে অন্দরমহলের কিছুটা অংশ আপনাদের সাথে দেখানোর জন্য চেষ্টা করব। আমরা বর্তমানে যেই ক্লাসে যাত্রা করছি, এই ক্লাসটি হচ্ছে স্লিপার ক্লাস, নন এসি। এটিতে যে যাত্রার যে সুবিধাগুলো রয়েছে সেটি সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করানোর চেষ্টা করব। এটির যে সিট কোয়ালিটি সেটি একটু আপনাদেরকে মাথায় দিয়ে দিচ্ছি। এই যে দুপাশে দেখতে পাচ্ছেন সিট, এদিকে 3টা সিট রয়েছে আর এদিকে 3টা সিট রয়েছে। মিডল যে বাথ, এটাকে মিডল বাথ বলা হয়। এটি যখন মানুষ ঘুম যায় রাত্রিবেলা তখন এটি লাগিয়ে দেওয়া হয়। এখানে অ্যাঙ্গেল রয়েছে, অ্যাঙ্গেল লাগানোর ব্যবস্থা রয়েছে। দিনের বেলা সমস্ত যাত্রীরা নিচে বসবেন। টোটাল 3জন যাত্রী এখানে নিচে বসবেন। এদিকেও সেম 3জন যাত্রী নিচে বসবেন। মিডলটা রাত্রিবেলা লাগিয়ে দেওয়া হবে, তখন তিনি ঘুমাতে পারবেন। এবং উপরেরটাও সেম, সেখানে তিনি ঘুমাতে পারবেন, নিচেও তিনি ঘুমাতে পারবেন রাত্রেবেলা। এদিকেও সেম সিস্টেম। তো নন এসি স্লিপারের যে যাতায়াত ব্যবস্থার সুবিধা সেটি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। সেম এসিতেও এরকম সিস্টেমই থাকে, কিন্তু সেখানে এসি থাকে। নন এসিতে শুধু এসিটা নেই, আর সমস্ত ব্যবস্থা সেম রয়েছে। আর তাই এটাকে বলা হয় সাইড আপার, সাইড লোয়ার। সাইড লোয়ার যেটা হচ্ছে জানলার পাশে, সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে সাইড আপার। এই সাইড আপারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সাইড আপার। তো এই যে সুব্যবস্থাগুলো এখানে খুব সুন্দর, 6 ফুটের মতো লম্বা ঘুমানোর ব্যবস্থা রয়েছে। সমস্ত যাত্রীরা ক্লান্ত হলে এখানে তারা ঘুমাতে পারেন দিনের বেলা, রাত্রিবেলা, যখন যার যেভাবে মন চায়। তো আমাদের এই ভ্রমণের কিছু এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা সম্পর্কে আমরা একটু জানতে চাইবো আমাদের সিদ্ধরসিক দাস ব্রহ্মচারী প্রভু থেকে। ওনার কী অভিজ্ঞতা এই ইন্ডিয়ান রেলওয়েতে ভ্রমণ করে, ওনার অভিজ্ঞতা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইন্ডিয়ান রেলওয়েতে ভ্রমণ করার যে আপনার অভিজ্ঞতা সেটি সম্পর্কে আপনি একটু আমাদেরকে শেয়ার করবেন। আসলে এখানে ইন্ডিয়ান রেলওয়েতে ভ্রমণ করাটা একটা খুব আনন্দের বিষয় এবং খুব আনন্দ লাগে। এখানে সুব্যবস্থা রয়েছে, এখানে কোনো অসুবিধা নেই। এখানে টয়লেট, বাথরুম সব কিছু ব্যবস্থা রয়েছে এবং ঘুমাতে চাইলে ঘুমাতে পারবে, বসতে পারবে, যার যেভাবে মন চায়। তো এই জন্য এটা খুব একটা সুন্দর ব্যবস্থা। আমি মনে করি যে আমাদের বাংলাতে এরকম ব্যবস্থা থাকলে আরও সুবিধা হতো। পুরো ইন্ডিয়ান রেলওয়ের যে ভ্রমণের যে পুরো অভিজ্ঞতা, আনন্দ, সেটি আপনি কেমন লেগেছে? খুব ভালো। ব্যবস্থা সম্পর্কে কোনো অভিযোগ রয়েছে? কোনো অভিযোগ নেই। ব্যবস্থাপনা সম্পর্কে খুব ভালো ব্যবস্থা রয়েছে।